বিকেএসপিতে ট্রান্সফার করে তাদেরকে কষ্ট দিই, ক্রিকেটারদেরকে কষ্ট দিই, সেই কষ্টে আমরা সামিল হই না। আমরা দুবাই, আমরা আমেরিকা, আমরা খেলা দেখার জন্য চলে যাবো, বিকেএসপি কেউ যায় না। ভাবা যায় কষ্ট হবে দেখে, বোয়িং সেখানটা ল্যান্ড করে না দেখে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রিয়াসাত আজিম। ভিন্ন ধর্ম মতাদর্শে যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। শামীম পাটোয়ারি আজও 62 রানের ইনিংস খেলেছেন, 37 বলে 150+ স্ট্রাইক রেটে ব্যাট করেছেন। তিনি তার দল প্রাইম ব্যাংককে একটা ফ্লাইং স্টার্ট বা এন্ডিং, যেটাই বলেন না কেন, এন্ডিংই আসলে পারফেক্টলি এটার সাথে যায়, করার ক্ষেত্রে একটা বড় রোল প্লে করেছেন। এর আগে আমরা দেখেছিলাম যে তার দল চাপে পড়ার পর 98 রানসের একটা দারুণ ইনিংস শামীম হোসেন পাটোয়ারি খেলেছিল, এবং ওই একই সমসাময়িক যে টাইমিংটা ছিল তারপরের ম্যাচে 69 রান তিনি করেছিলেন। ঢাকা প্রিমিয়ার লিগে শামীম পাটোয়ারি পারফর্ম করছেন। ঢাকা প্রিমিয়ার লিগের এই পারফর্মার শামীম পাটোয়ারিকে সকল ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ হওয়ার ক্ষেত্রে বা নিষেধাজ্ঞা দেওয়ার ক্ষেত্রে হয়তো একটা সিদ্ধান্ত যে কোনো সময় চলে আসতে পারে। কেন আমি আলোচনা করছি এটা একটু পরে যাই। তার আগে যে আলোচনাটা করতে চাই সেটা হচ্ছে এই যে খেলাগুলো হয়, আমি এই মুহূর্তে মিরপুরে হোম অফ ক্রিকেটে, তো আমার পাশেই তো আপনারা দেখতে পাচ্ছেন যে হোম অফ ক্রিকেট এই গ্যালারি, ভেতরে প্রবেশ করলে এখানটায় খেলাটা হয়। তো এই যে খেলা হয়, প্রিমিয়ার লিগের খেলা হয় মিরপুরে বা ঢাকায়, ঢাকা প্রিমিয়ার লিগের একটা খেলাই হয়, এবং বাকি যে দুটো ম্যাচ হয় বিকেএসপির 3 নম্বর এবং 4 নম্বর মাঠে হয়। আপনারা সবাই জানেন হয়তো, অথবা যারা জানেন না আমার কাছ থেকে জানতে পারবেন যে ক্রিকেটাররা ভোর মোটামুটি 6টা ফজরের নামাজটা পরে যারা হচ্ছে মুসলমান রওনা হয়ে যান বিকেএসপির পথে, জ্যামে পড়েন। এবং কিছুদিন আগে সাইফুদ্দিনের একটা ভিডিও ভাইরাল হয়েছিল, আসলে কি অবস্থায়, হৃদয় বিদারক সিচুয়েশনে জ্যাম ঠেলে 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 আশুলিয়া, সাভার টাভার এগুলো ক্রস করে ফাইনালি নবীনগর তাদেরকে বিকেএসপিতে খেলতে যেতে হয়। মজার ব্যাপার কি জানেন, এই খেলা পরিচালনার সাথে বাংলাদেশ ক্রিকেট বোর্ড জড়িত না। এই ক্রিকেট বোর্ডের এই মুহূর্তে যে প্রায় 10 জনের মতো অ্যালাইভ ডিরেক্টর রয়েছেন, জীবিত ভাইচার রয়েছেন ক্রিকেট বোর্ড পরিচালনার জন্য, এদেরকে আমরা যতদিন ধরে ঢাকা প্রিমিয়ার লিগ চলছে কখনো একটা দিনের জন্য প্রপারলি গিয়ে শেষ পর্যন্ত থেকে এবং আসার জন্য দেখলাম না। এখন আপনারা বলতে পারেন যে তাদের অনেক কাজ থাকতে পারে, ক্রিকেট বোর্ডের ডিরেক্টরশিপ নিয়েছেন বলে এটা আপনার নৈতিক দায়িত্ব ক্রিকেটারদের কষ্টটাকে ফিল করা। রমজান মাসে গরমের দিনে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এত বড় একটা প্রতিষ্ঠান, তারা যখন এই ডিপিএল এর শিডিউলটা ফালায়, ভালো কথা, এবং এই ডিপিএল এর শিডিউল ফালানোর পরে ডিপিএল খেলতে যাওয়ার জন্য ক্রিকেটারদেরই শুধু কষ্ট হয়, আম্পায়ারদেরই শুধু কষ্ট হয়, ম্যাচ অফিসিয়ালদেরই শুধু কষ্ট হয়, ক্রিকেট বোর্ডের বড় কর্তারা সেই কষ্টটাকে ইনভাইট করে না। তখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই 10 ডিরেক্টরকে ইনক্লুডিং দ্য প্রেসিডেন্ট, আমার কাছে মনে হয় যে একটা লোকাল বাস ভাড়া করে, যেই টাইপের বাসে করে ক্রিকেটার আসলে বিকেএসপিতে যান, সকাল 6টায় ঘুম থেকে তুলে ওই বাসে করে গ্রুপ ওয়াইজ তারা হচ্ছে বিকেএসপি যাবেন। সারাদিন তাদেরকে খেলতে হবে না, তারা খেলা দেখবেন, এবং ইফতারের আগের সময়টায় যে প্রচন্ড জ্যাম হয় ওইটা ঠেলে ওই বাসে করে আসবেন। কেন এই কথা বলছি, এটা তো আনন্দে বলছি না। ক্রিকেটাররা কতটা কষ্ট করেন শুধুমাত্র ওই 50 ওভারের ম্যাচটা খেলার জন্য। একজন ক্রিকেটারকে আপনি ফ্রেশ রাখবেন, রেডি রাখবেন, ওকে রাখবেন। সেই পার্টিকুলার ক্রিকেটার যখন রমজান মাসে 3 ঘন্টা জার্নি করে, 2 ঘন্টা রিটার্ন জার্নি করে একটা ম্যাচ খেলতে যায়, ওর কি শরীরের মধ্যে কোনো ধরনের কোনো কিছু অবশিষ্ট থাকে ভাই? রমজানের মধ্যে খেলা ফেলেছেন, ঢাকায় আপনার কোনো বিকল্প মাঠ নাই, মিরপুর ছাড়া কোনো মাঠ উন্নয়নের জন্য কোনো চেষ্টা নাই, আপনি বিকেএসপিতে পাঠাচ্ছেন, সেখানটায় আপনারা নিজেরা একবার সামিল হওয়ার জন্য ইচ্ছা পোষণ করেন না যে কতটা আসলে কষ্ট হয় আমাদের ক্রিকেটারদের। আমি সিরিয়াসলি বলছি যে শ্যামলী পরিবহন, আনি পরিবহন, বিভিন্ন দেখি না, গোল্ডেন লাইন, সাকুরা, এনা, এরকম একটা বাস ভাড়া করে আমাদের ক্রিকেটাররা যেভাবে যায়, ক্রিকেট বোর্ডের ডিরেক্টররা ভোরবেলা এখানটায় আসবেন, আইসা তারা যাবেন, 3 ঘন্টা জার্নি করে যাবেন বিকেএসপিতে, পুরো খেলাটা দেখে বিনোদনের জন্য তো যাবেন, তারপরে আবার ব্যাক করবেন। আপনাদের দুবাই যেতে ভালো লাগে, আপনাদেরকে বাংলাদেশে খেলা পাকিস্তানে হলে সেখানটা যেতে ভালো লাগে, ইন্ডিয়া যেতে ভালো লাগে, কিন্তু দেশের মাটিতে ঢাকা থেকে বিকেএসপি আপনাদের যেতে ভালো লাগে না, কারণ জার্নিটা কষ্টের। তাহলে এই কষ্টের জার্নি আপনি আমার ক্রিকেটারদের, ন্যাশনাল ক্রিকেটারদের করাবেন কেন? বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গত 20 বছরের মধ্যে সবচেয়ে লুথা কর্ম যদি একটা থেকে থাকে সেটা হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ ঢাকার বাইরে হয়। আমরা দুটো মাঠ ম্যানেজ করতে পারি না, রেডি করতে পারি না, জমি পড়ে আছে, আমরা সেটাকে খেলার উপযোগী করতে পারি না। শামীম পাটোয়ারি ক্যারিয়ার নিয়ে বলতেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, এই যে ছেলেটা, আমি যে বললাম যে আজকেও তিনি 62 রান করেছেন 37 বলে, এর আগে তিনি 59 করেছিলেন একটা ম্যাচে, তার আগে 98 করে ম্যাচ জিতিয়েছিলেন, অপরাজিত ছিলেন। এই পার্টিকুলার ক্রিকেটারকে আপনারা কোনোভাবেই গোনার মধ্যে ধরেন না, অথচ আপনার ফিউচারে ফিনিশিং রোল প্লে করার জন্য এই মুহূর্তে যদি অলমোস্ট রেডি প্রোডাক্ট কেউ থাকে সেটা হচ্ছে শামীম হোসেন পাটোয়ারি। ও আমার আত্মীয় লাগে না, ওর বাড়ি চাঁদপুর, ওর সাথে আমার কখনো ফেস টু ফেস কথা হয় নাই, ও নিজেই কইতে পারবে। এই ছেলেটাকে আপনারা চুক্তির মধ্যে রাখেন না। যাদের প্রশ্ন করি বা যারা ব্যাখ্যাতে, তারা বলে যে ওর পারফরমেন্স ভালো ছিল না, স্ট্রাইক রেট ভালো ছিল না। লিটন কুমার দাসের গত 43টা 47টা ইনিংসে 50 মাত্র একটা, ওয়ানডেতে 14 ইনিংসে তার পারফরমেন্স 0, গত 5 ইনিংসে 3টা 0, টি20তে 24 ইনিংসে একটা 50। আপনারা কোন পারফরমেন্সে লিটনকে তাহলে ক্যাটাগরি এতে রেখেছেন? ব্যাখ্যা তো লাগবে। শামীমকে যদি পারফরমেন্সের কারণে না রাখেন চুক্তির মধ্যে, লিটনকে কেন রাখলেন? নিশ্চয়ই একটা কারণ, একটা ব্যাখ্যা রয়েছে। কেন লিটনের সম্ভাবনা আছে, শামীমের সম্ভাবনা নাই? আজকেও তো তিনি 62 রান করলেন, আজকেও তো তিনি 150 স্ট্রাইক রেটে ব্যাট করলেন না। এই পার্টিকুলার ক্রিকেটারদেরকে, শামীমের মতো ক্রিকেটারদেরকে
অঙ্কনের মতো ক্রিকেটারদেরকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যাদের আসলে তুলে আনার কথা, যে ক্রিকেটারদেরকে সেই সাহস, ফিনান্সিয়াল স্ট্রেংথ দেওয়ার কথা, কমফোর্ট জোনে রাখার কথা, সেই কাজটা আমরা করি না। আমরা প্রথমত আমাদের ক্রিকেটকে, আমাদের বিপিএল কে বিকেএসপি তে ট্রান্সফার করে তাদেরকে কষ্ট দিই, ক্রিকেটারদেরকে কষ্ট দিই, সেই কষ্টে আমরা সামিল হই না। আমরা দুবাই, আমরা আমেরিকা, আমরা খেলা দেখার জন্য চলে যাই, বিকেএসপি কেউ যায় না। ভাবা যায় কষ্ট হবে দেখে। বোয়িং সেখানটা ল্যান্ড করে না দেখে, সেখানটায় 5 স্টার হোটেল নেই, সেখানটায় সাভার, তারপরে কি নবীনগর, গাবতলী পার হয়ে যাওয়া লাগে দেখে, তাই না? রাস্তাটা তো খুব সুন্দর না, স্কাইওয়ে না। আমরা তাদেরকে ডিসকমফোর্টে রাখি। আবার আমরা প্রশ্নবিদ্ধ ট্রেডিং করি আমাদের ক্রিকেটারদেরকে, সেন্ট্রাল কন্ট্রাক্ট করি, যেখানটায় শামীম, মাহিদুল অঙ্কনদের মতো এমার্জিং ক্রিকেটাররা, সম্ভাবনাময় ক্রিকেটাররা, আবার বাংলাদেশকে লাল সবুজের পতাকাকে, মুশফিক মাহমুদুল্লাহ তামিমরা এখন নাই ভাই, রিয়েলিটি, তাদেরকে আমরা সেই ফিনান্সিয়াল ফ্রিডমটা আমরা দিই না। তো শামীম পাটোয়ারি আমার কাছে মনে হয় খেলাটা ছেড়ে দেওয়া উচিত। শামীম এই খেলা খেললে আসলে কোনো কিছু আসবে যাবে না। যখন শামীম পাটোয়ারি কোনো একটা গ্রেডে ঢুকে যাবে, তখন সেটা আমরা প্রাউডলি অ্যানাউন্স করবো। বা যখন প্রাউডলি অ্যানাউন্স করবো, নিজেকে জিজ্ঞেস করে দেখেন এটা আসলে কতটা আপনার নিজের জন্যই বিব্রতকর যে আগের চুক্তিতে তিনি ছিলেন না। খুবই দুঃখজনক। আমরা আমাদের ছোট যে গাছটা থাকে না, সেটা সবচেয়ে বেশি টেক কেয়ার করা লাগে ভাই। লিটন কুমার দাস সেই ছোট বৃক্ষ না, সে এখন বড় কাঁঠাল গাছ হয়ে গেছে, কিছুদিন পরে ফল দেবে। সেই ফল আমরা এখনো পাচ্ছি না। আমি তাকে চুক্তির বাইরে ফেলে দেওয়ার কথা বলছি না, কিন্তু যেই গাছটা চারা গাছ গড়ে উঠছে, যেটাতে আপনি ভবিষ্যতে ফল আশা করবেন, সেটাতেই আপনি সবচেয়ে বেশি সার দিবেন, পানি দিবেন, ফেন্স দিবেন। শামীম অঙ্কনরা আমাদের বাসার যে বনসাই গাছগুলোকে কিংবা নর্মাল ট্রি গুলোকে, এয়ার প্ল্যান্ট গুলোকে আমরা যেভাবে টেক কেয়ার করি, সেই টেক কেয়ারটাও বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে পায় না। এটাই রিয়েলিটি। সবাই ভালো থাকবেন।